মেসি কি সত্যি ইসরায়েলপন্থী, নাকি বছরের পর বছর ধরে ছড়িয়ে পড়া গুজবকেই সত্যি ভেবে তাকে বিচার করছেন বাংলাদেশের অনেক ফুটবল সমর্থক? গাজা ইস্যু সামনে এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ব্রাজিল ও পর্তুগাল সমর্থকদের একটি বড় অংশ লিওনেল মেসিকে ইসরায়েলপন্থী বলে আক্রমণ করে। কিন্তু নথিভুক্ত ঘটনাগুলো কি সত্যি সেই দাবি সমর্থন করে? চলুন তথ্য দিয়ে বিষয়টি যাচাই করা যাক। 2014 সালে গাজার সংঘাত তীব্র আকার ধারণ করলে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে মেসি প্রকাশ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, যে কোনো সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় শিশুরা। একই সঙ্গে তিনি নিরস্ত্র শিশুদের নিরাপত্তার নিশ্চিত করার আহ্বান জানান। ঠিক সেই সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে, মেসি নাকি ইসরায়েলকে 10 লাখ ইউরো অনুদান দিয়েছেন। তবে পরবর্তীতে একাধিক আন্তর্জাতিক নির্ভরযোগ্য গণমাধ্যম সেই দাবিকে সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণ করেন। মেসির পক্ষ থেকেও এমন কোনো অনুদানের বিষয়টি স্বীকার করা হয়নি। এরপর 2018 সালে ইসরায়েলের বিপক্ষে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটি বাতিল করা হয়। এই সিদ্ধান্তকে ফিলিস্তিনপন্থী মহল স্বাগত জানায়। আর্জেন্টিনার ফরওয়ার্ড গনজালো হিগুয়েনসো মন্তব্য করেছিলেন, দলটি শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। সবকিছু মিলিয়ে দেখা যায়, মেসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অনেক অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং নথিভুক্ত ঘটনাগুলোতে তিনি বারবার যুদ্ধবিরোধী অবস্থান, শিশুদের নিরাপত্তা এবং মানবিক মূল্যবোধের পক্ষেই কথা বলেছেন। ক্রিয়া বিশ্লেষকদের মত, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব নয়, তথ্য প্রমাণের ভিত্তিতেই একজন মানুষকে বিচার করা উচিত। সাইমা পারভিন ইলা, দৈনিক গণকণ্ঠ।